লক্ষণীয় বিষয় হলো আজ থেকে 2700 বছর আগে ঈশ্বর যিশাইয় ভাববাদীর মাধ্যমে ইসরায়েল জাতিকে তাদের যে পাপ সম্বন্ধে অবগত করেছিলেন, আজকে আমরা সেই একই পাপ করে চলেছি। তাদের ধিক্কারজনক 6টি পাপ যে আজকের দিনে কতটা প্রাসঙ্গিক সেটা একটু চিন্তা করলেই বোঝা যায়। পৃথিবী এই 6টা পাপে সম্পূর্ণভাবে নিমজ্জিত হয়ে পড়েছে। ঈশ্বর তার বাক্যের মাধ্যমে আমাদেরকে ক্রমাগত সতর্ক করে তুলছেন। আমরা কি তার এই সতর্ক বার্তা মান্য করব? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি খুব খুশি আপনি আমাদের সঙ্গে আজকে আরেকবার আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমার বিশ্বাস আপনি আমাদের সঙ্গে নিয়মিতভাবে এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন আর আপনার মতামত আমাদেরকে নিশ্চয়ই জানাচ্ছেন। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আপনার প্রার্থনার বিষয়সমূহ আমাদেরকে জানাচ্ছেন। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরে গৌরব করি। খ্রিস্ট নামে মন রাঙালি মনের মরণ হয়, সেই মনেতে উজ্জ্বল হবে, সেই মনেতে উজ্জ্বল হবে খ্রিস্ট পরিচয়, খ্রিস্ট পরিচয়। খ্রিস্ট নামে মন রাঙালি, খ্রিস্ট নামে মন রাঙালি, খ্রিস্ট নামে মন রাঙালি মনের মরণ হয়, সেই মনেতে উজ্জ্বল হবে, সেই মনেতে উজ্জ্বল হবে খ্রিস্ট পরিচয়, খ্রিস্ট পরিচয়। খ্রিস্ট নামে মন রাঙালি, খ্রিস্ট নামে মন রাঙালি। আর যা কিছু ধুলা মাটি মিথ্যে জীবন পরিপাটি, আর যা কিছু ধুলা মাটি মিথ্যে জীবন পরিপাটি। যিশুর প্রেমের ঝলকে, যিশুর প্রেমের ঝলকে নতুন জীবন হয়, সেই মনেতে উজ্জ্বল হবে, সেই মনেতে উজ্জ্বল হবে খ্রিস্ট পরিচয়, খ্রিস্ট পরিচয়। খ্রিস্ট নামে মন রাঙালি, খ্রিস্ট নামে মন রাঙালি। পবিত্র বাইবেলের পুরাতন নিয়মের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ভাববাণীমূলক পুস্তকগুলি। এই বিভাগের প্রথম এবং সর্ববৃহৎ পুস্তক হলো যিশাইয় ভাববাদীর পুস্তক। আমরা ধারাবাহিকভাবে এই পুস্তকটি অধ্যয়ন করছি। ইসরায়েল জাতি সম্পর্কিত একটি বিশেষ ভাববাণী এই পুস্তকের 2 অধ্যায় থেকে 5 অধ্যায়ে লিখিত আছে, যার শেষ অংশ আজকে আমরা অধ্যয়ন করব। যিশাইয় 5 অধ্যায়ের প্রথম 7 পদে একটি গীত রচিত আছে, যার বিষয়ে আমরা গত পর্বে আলোচনা করেছি। এটি একটি দৃষ্টান্তমূলক গীত। ইসরায়েল জাতির প্রতি ঈশ্বরের যে আশা ছিল সেটা পূরণ করতে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল। তারা তাদের পাপে একেবারে ডুবে গেছিল। সেই জন্য ঈশ্বর তাদের 6টি ধিক্কারজনক পাপের বিষয়ে উল্লেখ করেছেন, যার জন্য তিনি তাদের শাস্তি দেবেন বলে মনস্থ করেছিলেন। আমরা ইতিমধ্যে প্রথম 2টি পাপের বিষয়ে আলোচনা করেছি, যা হলো তাদের লোভ ও সুরার প্রতি আসক্তি। এই মন্দ আসক্তির ফলে অনেকেই মৃত্যুবরণ করতে হয়েছে। মানুষ তাদের সমস্ত বিলাসিতা সহকারে তাদের কবরে নেমে গেছে এবং যাচ্ছে। ইসরায়েল জাতির তৃতীয় ধিক্কারজনক পাপ হচ্ছে তাদের অলিকতায় ডুবে যাওয়া। তারা নির্লজ্জভাবে
বিবেকহীনভাবে ঈশ্বরকে উপহাস করেছে। তারা বলছে যে তারা যদি কোনো পাপ করে থাকে তাহলে ঈশ্বর তাদের বিরুদ্ধে যা পদক্ষেপ নিতে চান তা নিতে পারেন, তাদের কিছু এসে যায় না। ঈশ্বরের দৃষ্টিতে কিছু বিষয় ভালো আর কিছু বিষয় মন্দ। ইসরায়েল জাতি নিজেদের মতামতকে গুরুত্ব দিয়ে ঈশ্বরের এই দৃষ্টিভঙ্গিকে পাল্টে দিচ্ছে। তারা ভালোকে মন্দ আর মন্দকে ভালো বলছে। এটাই ছিল তাদের চতুর্থ ধিক্কারজনক পাপ। পঞ্চম ধিক্কারজনক পাপ হলো মানুষের অহংকার। মানুষ আজ নিজেদের জ্ঞানবান ও বুদ্ধিমান মনে করছে। মানুষের অহংকারকে ঈশ্বর ঘৃণা করেন। সুরাপানের আসক্তিকে এর আগে ঈশ্বর ধিক্কার জানিয়েছেন। আর এই মাদকাসক্তির ফলে মানুষের এইরকম অধঃপতন হয় যে সে নানা রকম মন্দ এবং অনৈতিক কাজ করে, যেমন উৎকোচ বা ঘুষ নেওয়ায় লিপ্ত হয়ে পড়ে। তারা দুষ্ট লোকের দুষ্টতা দেখতে পায় না, বরং নির্দোষীকে দোষী করে। এটাই হচ্ছে তাদের ষষ্ঠ ও শেষ ধিক্কারজনক পাপ। কোনো জঞ্জালে খুব ধীর গতিতে পচন লাগে, কিন্তু সেই জঞ্জালেই যদি আগুন লাগিয়ে দেওয়া যায় তাহলে সেটা সঙ্গে সঙ্গে পুড়ে যায়। ঈশ্বরের ক্রোধ সেই আগুনের মতোই বিধ্বংসী। শেষকালে ঈশ্বরের বিচার আগুনের মতোই সমস্ত মন্দতাকে ধ্বংস করে ফেলবে। ইসরায়েল জাতির এই সমস্ত পাপের কারণে তাদের প্রতি ঈশ্বরের ক্রোধ বিধ্বংসী আগুনের মতো জ্বলে উঠবে এবং তাদেরকে গ্রাস করবে। এই অধ্যায়ের বাকি অংশে আমরা ঈশ্বরের বিচারের একটা সমষ্টি দেখতে পাব। আমরা আসুন নিজেদেরকে প্রস্তুত করি এবং ইসরায়েল জাতির এই যে ধিক্কারজনক পাপগুলির বিষয়ে আমরা অধ্যয়ন করতে চলেছি, আসুন আমরা দেখি যে কিভাবে এই বিষয়ের মধ্যে দিয়ে ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন, যেন আমরা আমাদের নিজেদের জীবনে এই বিষয়গুলোকে পরিষ্কারভাবে দেখতে পাই। আসুন আমরা আমাদের বিস্তারিত আলোচনায় প্রবেশ করি। প্রিয় বন্ধু, যিশায়া ভাববাদী পুস্তকের 5 অধ্যায় থেকে আলোচনা করব। আজকের আমরা দেখব সেই দ্রাক্ষাক্ষেত্রের গান এবং ইসরায়েলের বিচার। আমরা যদি নিয়মিত এই অনুষ্ঠান শুনি তাহলে আমরা এই পুস্তক আরও ভালোভাবে বুঝতে পারব। গত অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বলেছিলাম যে ভাববাদী যিশাইও তাঁর গানের মধ্যে ইসরায়েল জাতিকে দ্রাক্ষাক্ষেত্রের সঙ্গে তুলনা করেছেন। আর তিনি গান শুরু করলেন, আমার প্রিয়ের এক দ্রাক্ষাক্ষেত্র ছিল অতি উর্বর এক গিরিশৃঙ্গে। সেই প্রিয় হচ্ছেন ঈশ্বর, আর উর্বর গিরিশৃঙ্গ হচ্ছে জিহুদা। ঈশ্বর ইসরায়েল জাতিকে মিশর দেশ থেকে বার করে এনে প্রতিজ্ঞাত দেশ কনান দেশে রাখলেন। দেশের বাইরে তৎকালীন যে মহান শক্তি সুরিয়া, অসুরিয়া ও বাবিলনীয় প্রভৃতি পরাক্রমী রাজ্য লোলুপ দৃষ্টিতে কনান দেশের দিকে চেয়ে, কিন্তু যারা বাড়াতে সাহস করেনি বা বাড়তে সাহস করেনি, কারণ তারা দেখেছে যে ইসরায়েল দেশ এক পরাক্রমী রাজ্য। তারা একের পর এক 7টি রাজ্যকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিয়েছে। ঈশ্বর তাঁর মনোনীত সন্তানদের সেই দেশে আনবার পূর্বে বারবার সাবধানতার বাণী শুনিয়েছেন যে তোমরা যদি বাধ্য হও, সূচি থাকো এবং সমস্ত মন, সমস্ত প্রাণ, সমস্ত অন্তঃকরণ দিয়ে ঈশ্বর সদাপ্রভুর সেবা করো, তবে তোমরা ওই দেশে থাকতে পারবে। ঈশ্বর আরও বলেছিলেন, যদি তোমরা আমার কথা না শোনো, আমার বাধ্য না হও, তবে আমি তোমাদের আবার অপর জাতির দাস করব। সুদীর্ঘ প্রায় 600 বৎসর অপেক্ষা করে থাকলেন দ্রাক্ষাক্ষেত্রে উত্তম ফল পাব এই বলে। কিন্তু গান কি বলছে? আমরা যদি যিশায়া ভাববাদী পুস্তকের 5 অধ্যায় সেই গান দেখি, 4 পদে লেখা আছে, আমি যখন অপেক্ষা করিলাম যে দ্রাক্ষা ফল ধরিবে, তখন কেন তাহাতে বুনো আঙুর ধরিল? ঈশ্বর আক্ষেপ করে দীর্ঘশ্বাসের সঙ্গে বলেছেন, তোমরাই বলো, আমি এদের জন্য আর কি করতে পারতাম? যা করার সবই তো করেছি। আর ওই ইসরায়েল জাতিকে তিনি ধিক্কার দিলেন। একবার নয়, দুইবার নয়, 6 বার। প্রথমবার তিনি বললেন, ধিক তাদের, কেননা তারা লোভী, তাদের
চোখের দৃষ্টি অভিলাষপূর্ণ। দ্বিতীয়বার বললেন, ধিক তাদের, কেননা তারা সুরাপানে ও বিলাসিতায় মত্ত, আর ঈশ্বর ক্রুদ্ধ হলেন। আসুন আমরা দেখি আজকের 14 পদ থেকে আমরা আলোচনা করব। 13 পদ থেকে পাঠ করি। লেখা আছে, এই কারণ আমার প্রজারা জ্ঞানাভাব প্রযুক্ত বন্দিরূপে নিত, তাহাদের মহোদয়গণ ক্ষুধার্ত ও তাহাদের লোকারণ্য তৃষ্ণাতে শোষিত হয়। এই কারণ পাতাল আপন উদর বিস্তার করিয়াছে, অপরিমিত রূপে মুখ খুলিয়া হাঁ করিয়াছে, আর উহাদের আদরণীয়তা, উহাদের লোকারণ্য, উহাদের কলহ এবং যে উহাদের মধ্যে উল্লাস করে সকলে সেখানে নামিয়া যাইতেছে। আমরা দেখি আজকাল যে সমস্ত দেশকে আমরা উন্নত দেশ বলি, যেখানে শিক্ষা, জ্ঞান, বিজ্ঞান সম্পদে পূর্ণ, সেই সকল দেশের মানুষ মনে করে সুরাপান, মদ খাওয়া একটা উচ্চ শ্রেণীর বিলাসিতা। স্ত্রী, পুরুষ, যুবক, যুবতী কম বেশি সবাই একটু আধটু পানীয় গ্রহণ করে পার্টিতে, সন্ধ্যা থেকে নাচ গান করে, আনন্দ করে। রবিবার হলেই পিকনিক, বিভিন্ন পার্টি, বেটিং, ফুটবল, ক্রিকেট ইত্যাদিতে ব্যস্ত। আবার আরেকটু গভীরে দেখলে স্কুল, কলেজে আজকে ড্রাগস ঢুকেছে। ছোট থেকে বড় সবাইকে পাপ কুরে কুরে খাচ্ছে। প্রশ্ন করা হলো, এগুলো কি ভালো? প্রশ্নের উত্তর, বর্তমানকালে এত বেশি সমস্যা যে সমস্যার মোকাবিলা করতে এসবের প্রয়োজন হয়। কিছুক্ষণ সময় সমস্যা ভুলে থাকা যায়। আমরা দেখি মাদকতা ইসরায়েলকে অধঃপতনে নিয়ে গিয়েছিল এবং পাতাল ও নরক বা অগ্নিরদ দুটিকে আমাদের আলাদা করতে হবে। 14 পদে দেখি শেওল কথাটি কবরকে বোঝাচ্ছে। হিতোপদেশ তার 30 অধ্যায় 16 পদে দেখুন কি লেখা আছে, পাতাল ও বন্ধার জঠর, ভূমি যাহা জলে তৃপ্ত হয় না, অগ্নি যাহা বলে না যথেষ্ট হইল। কবর হাঁ করেই আছে। কবর স্থানে দাঁড়িয়ে আমরা বলি, ও কবরে গেল। ইয়োব তার 14 অধ্যায় 10 পদে ইয়োবের প্রশ্ন, কিন্তু মানুষ মরিলে ক্ষয় পায়, মনুষ্য প্রাণত্যাগ করিয়া কোথায় থাকে? এটি ছিল ইয়োবের এক মহান প্রশ্ন। পাতাল বলতেই আমাদের চিন্তা নিচের দিকে যায়। কেন? তার কারণ স্বর্গ বলতে আমরা উপর দিকে চাই। ঈশ্বর স্বর্গে থাকেন, সুতরাং স্বর্গ উপরে, মাঝে আমরা মর্তে এবং স্বাভাবিকভাবে পাতাল নিচে। বাইবেলের নূতন নিয়মে প্রভু যীশু বলেছেন মথিলিখিত সুসমাচারের 11 অধ্যায় 23 পদে, আর হে কফরনাহুম, তুমি নাকি স্বর্গ পর্যন্ত উচ্চীকৃত হইবে, তুমি পাতাল পর্যন্ত নামিয়া যাইবে। এখানে প্রভু যীশু এই অর্থ করেননি যে কফরনাহুম তুমি পৃথিবীর মধ্যে প্রবেশ করবে। যিশুর কথার অর্থ তোমাকে ভুলুণ্ঠিত করা হবে বা নামানো হবে। আর আজকের দিনে যদি ধ্বংসাবশেষ দেখেন, মনেই হবে না যে এখানে একটা সুন্দর নগর ছিল। যিশু যা বলেছিলেন সত্যিই তা পূর্ণ হয়েছিল। ঈশ্বর বললেন ইসরায়েলকে ভুলুণ্ঠিত করা হবে, নামানো হবে, কারণ সে মাদকতা ও বিলাসিতায় বিভোর। দেখুন, এর পরে আমি আপনাদের জন্য পাঠ করতে চাই 15 থেকে 18 পদ। লেখা আছে, আর সামান্য লোক অধমুখ হয়, মান্য লোক অবনত হয় এবং দর্পীদের দৃষ্টি অবনত হয়, কিন্তু বাহিনীগণের সদাপ্রভু বিচারে উন্নত হন। পবিত্রতম ঈশ্বর ধর্মশীলতায় পবিত্র বলিয়া মান্য হন। আর মেষশাবকগণ যেমন আপনাদের চরণীতে চড়ে তেমনি চরিবে। বিদেশিগণ হৃষ্টপুষ্ট লোকদের ধ্বংসস্থান সকল উপভোগ করিবে। ধিক তাহাদিওকে যারা অলিকতায় রজ্জুতে অপরাধ টানে, আর যেন শকটের দড়ি দিয়া পাপ টানে। 19 পদটিও পাঠ করি। বলে, তিনি ত্বরা করুন, নিজ কার্য সত্তর করুন, যেন আমরা তাহা দেখিতে পাই। ইসরায়েলের পবিত্রতমের মন্ত্রণা নিকটে আইসুক, যেন আমরা তাহা জানিতে পাই। তৃতীয় ধিক্কার আমরা দেখি, ইসরায়েলের তৃতীয় পাপ হচ্ছে ইসরায়েল অলিকতার মধ্যে ডুবেছে। ব্যঙ্গ করছে, ঠাট্টা করছে। তারা বলছে ঈশ্বর যদি কিছু করতে চান তাহলে তিনি করে দেখান। আর এইভাবে কথার অর্থ তাদের মধ্যে অহংকার এসেছে, নির্লজ্জ হয়ে পড়েছে, আর
জ্ঞান হারা হয়েছে তারা। আর জ্ঞান হারা হয়েছে বলেই তারা ঈশ্বরকে চ্যালেঞ্জ করছে। আমাদের পাপের সাজাস্বরূপ কিছু করতে চাও তো করো, আমরা দেখি। বড় সাংঘাতিক কথা। ঈশ্বরকে উপহাস করা, ঈশ্বরের সাজা যে কত ভয়ানক সে কথা বর্ণনা করা যায় না। গীত সংহিতা তার 137 গীতে আমরা দেখি যে বন্দি দশায় কেমন ছিল ইসরায়েল। যে মুখে বড়াই করেছিল সেই মুখ বন্ধ হয়ে গিয়েছিল। 20 পদে আমরা চতুর্থ ধিক্কারের কথা দেখতে পাই। ধিক তাহাদিওকে যারা মন্দকে ভালো আর ভালোকে মন্দ বলে, আলোকে আঁধার ও আঁধারকে আলো বলিয়া ধরে, মিষ্টকে তিক্ত আর তিক্তকে মিষ্ট মনে করে। চতুর্থ পাপ, ঈশ্বর উত্তম, ঈশ্বর ভালো, শয়তান মন্দ, শয়তান ক্ষতিকারক। ঈশ্বরের সেই উত্তমতাকে নষ্ট করবার প্রচেষ্টাই পাপ। চিন্তা করে দেখুন, যে ইসরায়েলকে সন্তান বলে স্বীকৃতি দিয়েছেন, অশেষ আশীর্বাদ দানে ভরে দিয়েছেন, বিপদের মাঝে রক্ষা করেছেন, যুদ্ধে জয় দিয়েছেন, শত্রুকে পদানত করেছেন, সেই ঈশ্বরকে আমরা যদি বলি যে তিনি আমাদের মন্দ করেছেন, তিনি কি আরও আশীর্বাদ দেবেন? আমরা দোষ করেও ভাবছি ঠিক আছি, কোনো দোষ করছি না। একটা উদাহরণ দিই। একজন লোক এক কুমারীর সঙ্গে সদা সর্বদা আছে, খাওয়া দাওয়া ওঠা বসা, এমনকি সকলার সাক্ষাতে শয়ন করছে। লোকটিকে প্রশ্ন করলে বলে, আমি ব্যভিচার করছি না, কিন্তু মেয়েটিকে আগলে রাখছি। মানুষ হয়তো বলবে সব ঠিক আছে, কিন্তু ঈশ্বর কি বলবেন না যে তুমি ব্যভিচার করছো? যেহেতু তুমি ওর জন্মদাতা নয়, ভাই নয়। প্রিয় ভাই ও বোন, আমরা এমনভাবে সত্যকে মিথ্যা করি, মিথ্যাকে সত্য বলে চালিয়ে দেবার চেষ্টা করি। এটি একটি ভয়ানক পাপ, এবং আমরা ঠিক আছি এই মনোভাব দিয়ে আমাদের পাপকে চাপা দিয়ে রাখি। ইসরায়েলের এইটি একটি মহাপাপ ছিল। সে উত্তমকে মন্দ বলেছিল, মন্দকে উত্তম বলেছিল। 21 পদ দেখুন। এখানে আমরা পঞ্চম ধিক্কার বা পঞ্চম পাপ দেখতে পাই। ধিক তাহাদিওকে যারা আপন আপন চক্ষে জ্ঞানবান, আপন আপন দৃষ্টিতে বুদ্ধিমান। ইসরায়েল জাতিকে ঈশ্বর কোন কোন দোষে দোষী করে শাস্তি দেবেন, আমরা সেই বিষয়ে শুনছি। ইসরায়েলের মধ্যে অহংকার বাসা বেঁধেছে। ঈশ্বর অহংকার ঘৃণা করেন। হিতোপদেশ তার 6 অধ্যায় 16 এবং 17 পদে লেখা আছে, এই 6 বস্তু সদাপ্রভুর ঘৃণিত, এমনকি সপ্ত বস্তু তাহার প্রাণের ঘৃণাস্পদ। কি কি তা? উদ্ধত দৃষ্টি, মিথ্যাবাদী জিহ্বা, নির্দোষের রক্তপাতকারী হস্ত। অহংকার শয়তানের অদ্ভুত এবং উদ্ভূত পাপ। বাইবেলের নতুন নিয়মে 1 তিমথি তার 3 অধ্যায় 6 পদে লেখা আছে, তিনি নূতন শিষ্য না হন, পাছে গর্বান্ধ হইয়া দিয়াবলের বিচারে পতিত হন। ঈশ্বরের ঘৃণার তালিকায় অহংকার সর্বপ্রথমে রয়েছে। 22 এবং 23 পদে আমরা ষষ্ঠ পাপ বা ষষ্ঠ ধিক্কার দেখতে পাই, মিথ্যা সাক্ষ্য, ঘুষ নেওয়া। এটাই হলো শেষ ধিক্কার। মানুষ সুরা পান করতে করতে এমন এক অবস্থায় পৌঁছায় যে বিচার বুদ্ধি সব হারায়, এবং কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ঠিক, কোনটা ভুল এ জ্ঞান থাকে না। কোন জাতির নৈতিক চরিত্রের এইরূপ পতন হয়, সেই জাতি কি টিকে থাকতে পারে? আজকের দিনে আমাদের দেশের দিকে ফিরে দেখুন, একই অবস্থার দিকে চলেছি। 24 পদে দেখি, বিশেষ করে লেখা আছে, অতএব অগ্নির জিহ্বা যেমন নাড়া গ্রাস করে, শুষ্ক তৃণ যেমন অগ্নিশিখায় পরিণত হয়, তেমনি তাহাদের মূল জীর্ণ কাষ্ঠের ন্যায় হইবে ও তাহাদের পুষ্প ধুলার ন্যায় উড়িয়া যাইবে, কেননা তাহারা বাহিনীগণের সদাপ্রভুর ব্যবস্থা অগ্রাহ্য করিয়াছে, ইসরায়েলের পবিত্রতমের বাক্য অবজ্ঞা করিয়াছে। দেখুন, ক্ষয় ও পচন জঞ্জালের গাদাকে ধীরে ধীরে নষ্ট করে, কিন্তু আগুন হুহু শব্দের সমস্ত জঞ্জাল পুড়িয়ে ছাই করে দেয়। ঈশ্বরের ক্রোধ সেই প্রকার, আর ঈশ্বরের বিচার দিনে শেষের দিনে ঈশ্বরের সেই ক্রোধ প্রকাশ পাবে। মথিলিখিত সুসমাচার তার 12 অধ্যায়
20 পদে প্রভু যীশু বলেছেন, তিনি থ্যাঁতলা নল ভাঙবেন না, সদম সলতে নিভাবেন না, যতদিন না তাঁর শেষ বিচার তিনি পাঠাচ্ছেন। যিশাইয় তার 42 অধ্যায় 3 পদের থেকে তিনি ওই উক্তি শুনিয়েছেন। কতগুলো পাপ আছে যেগুলো আপনা হতেই মানুষকে বিচারে নিয়ে যায়, যেমন পান করে মত্ততা, ডাক গ্রহণ ইত্যাদি। আপনারা নিজেরাই এই সকল পাপের বিচার লক্ষ্য করেছেন। যারা মদ খায়, মাতাল হয়, প্রথম প্রথম অল্প, ক্রমশ মাত্রা বেড়ে শেষে তারা জ্ঞান বুদ্ধি বিবেচনা হারিয়ে পশুর অধম হয়ে পড়ে। টাকা পয়সা, সম্পদ সম্পত্তি, সম্মান সব শেষ হয়ে যায়। স্ত্রী পুত্র কন্যা দরিদ্রতার প্রভাবে প্রতিদিন কলহে লিপ্ত হয়। সংসার টুকরো টুকরো হয়ে যায়। এই মাতলামি দুরারোগ্য ব্যাধিতে পড়ে ধীরে ধীরে মৃত্যুর কোলে সে ঢুলে পড়ে। লক্ষ্য করলেন, পাপ নিজেই বিচার আনল, শাস্তি দিল। ঈশ্বরের অভিশাপ, ক্রোধ প্রকাশ্যে প্রকাশ পেল না, কিন্তু পাপের দরুন শাস্তি তার উপরে কাজ করল। সধুম সলতে তিনি নেভান না, থ্যাঁতলা নল তিনি ভাঙেন না। রোমিও তার 8 অধ্যায় 12 পদে সাধু পৌল বলেন, অতএব হে ভাতৃগণ, আমরা ঋণী, কিন্তু মাংসের কাছে নয়, যে মাংসের বশে জীবন যাপন করিব। আমরা কি করছি এ বিষয়ে আমাদের সচেতন থাকা দরকার। নয়তো দেখব যে আমি তো মৃত্যুপথে পা বাড়িয়েছি, কিন্তু আমার পুত্রকন্যা আরও হয়তো কতজন আমার পশ্চাৎ আসছে। 25 পদে দেখি, বিশেষ করে এখানে লেখা আছে, এই কারণ আপন প্রজাগণের বিপরীতে সদাপ্রভুর ক্রোধ প্রজ্বলিত হইয়াছে। তাহলে কি তার প্রজাদের প্রতি, সন্তানদের প্রতি ঈশ্বরের ক্রোধ জ্বলে উঠছে? দেখুন, আমরা সবাই বলি ঈশ্বর প্রেমময়, ঈশ্বরের প্রেম ও সত্য। ঈশ্বর আপনাকে ভালোবাসেনি। আপনাকে ভালোবাসা থেকে আপনি কখনো তাকে বিরত করতে পারবেন না। কিন্তু তবু অপর একটা দিকও আছে। আপনি যখন ঈশ্বরকে ছেড়ে পাপকে ভালোবাসলেন, ঈশ্বর আপনার সেই পাপ ঘৃণা করতে লাগলেন। আপনি যতই পাপকে ভালোবাসতে থাকলেন, ঈশ্বর পাপকে নয় কিন্তু আপনাকে ভালোবাসতে লাগলেন। কিন্তু কেন? এই জন্যই যেন তাঁর ভালোবাসা উপলব্ধি করে পাপ ত্যাগ করে তাঁর ভালোবাসাটা গ্রহণ করতে পারেন। পাপ আপনাকে বিচারে নিয়ে যাবে, মৃত্যুর দ্বারে নিয়ে অন্ধকারে ঠেলে দেবে। ঈশ্বরের ভালোবাসা আপনাকে জীবন দেবে। তাই তো আমরা যখন পাপের মধ্যে ছিলাম, তিনি তাঁর একজাত পুত্রকে যীশু খ্রিস্টকে দান করলেন। প্রিয় বন্ধু, ঈশ্বর প্রেম, প্রভু যীশু প্রেম, এবং যখন আমরা পাপের মধ্যে, তখন তিনি আমাদের প্রেম করলেন। আবার ঈশ্বরের ক্রোধ তাঁর পুত্রদের উপরে বেশি, আর তা তো হবেই, কেননা তিনি পুত্রদের স্নেহ করেন। যারা তাঁকে চেনেনি, জানে না, তারা তো ভুল করবেই। নিজ পুত্রদের প্রতি মাত্রায় তিনি ভালোবাসেন বলেই যখনই পুত্ররা উদ্ধারের জন্য কেঁদেছে, তখনই তিনি হাত বাড়িয়ে দিয়েছেন। দুটো বিষয় আছে, ঈশ্বরের অনুগ্রহ ও ঈশ্বরের শাসন। এই দুয়ের মধ্যে কোনো ঝগড়া নেই। যদি আপনি ঈশ্বরের অনুগ্রহে থাকতে থাকতেই পাপে পা বাড়ান এবং ক্রমশ এগিয়ে যান, তখন ঈশ্বরের শাসন এসে পড়ে। এই অধ্যায়ের বাকি অংশ দেখব ঈশ্বরের বিচার। 30 পদে আমরা দেখি, লেখা আছে, তাহারা সেই দিন উহাদের উপরে সমুদ্র গর্জনের ন্যায় গর্জিয়ে উঠিবে, আর কেহ যদি দেশের প্রতি দৃষ্টি করে, দেখো অন্ধকার ও সংকট, আর আলোক আপন মেঘমণ্ডলে অন্ধকারময় হইয়াছে। আমরা দেখি যে ইসরায়েল জাতিকে ঈশ্বরের মনোনীত জাতি বলে আমরা জানি, কেননা বাইবেল সেই কথাই বলছে। আবার ইসরায়েল দেশ, যেটা পূর্বেকার কনান দেশ, সেটাকে বলা হয়েছে দুগ্ধ মধু প্রবাহিত দেশ। যারা ওই দেশ ঘুরে এসেছেন তারাও বলেন যে দেশটি সুন্দর। আমরা সেই দেশের প্রতি যিশায় ভাববাদীর মুখ দিয়ে উক্ত ভাববাণী শুনছি, এবং সেই সঙ্গে দেখছি যে যিশায়ের ভাববাণী পূর্ণ হয়েছে। একবার নয়, দুইবার নয়, বারে বারে শত্রু এসেছে, দেশ অধিকার করেছে, ধ্বংস করেছে, দেশের লোকজনকে বন্দী করে নিয়ে গেছে। ঈশ্বর তাদের চেতনার পর আবার ফিরিয়ে এনেছেন। এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে আমরা দেখছি যে ইসরায়েল এখনো অন্ধকারে, ঈশ্বরতে দূরে সরে, এখনো পূর্ণ শান্তি নেই।
এখনও তাদের ঈশ্বরের সান্নিধ্যের প্রয়োজন আছে। আজও তারা বিপদ, শঙ্কা, ভীতির মধ্যে আছে। প্রিয় বন্ধু, ঈশ্বরের বিচার ভয়ঙ্কর, কিন্তু তার দয়া ও প্রেম আপনার এবং আমার নিকটবর্তী। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা যিশায় ভাববাদীর পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। ঈশ্বর ইসরায়েল জাতিকে তাদের পাপ সম্পর্কে অবগত করেছিলেন। তিনি চাননি যে কোনো কারণে তাদের উপরে শাস্তি তিনি দিতে চলেছেন সেই বিষয়গুলি তাদের অজানা থাকুক। সেই কারণে তিনি এক এক করে তাদের প্রতিটি পাপকে তাদের কাছে প্রকাশ করেছিলেন এবং তিনি সেই কারণে যে তাদের শাস্তি দিতে চলেছেন সেটা যিশায় ভাববাদীর মাধ্যমে তাদেরকে বলে দিয়েছিলেন। আমাদের ঈশ্বর বিশ্বস্ত। তিনি তার কোনো কাজ মানুষের কাছ থেকে গোপন করেন না। বিশেষ করে তার মনোনীত ইসরায়েল জাতির কাছ থেকে তিনি কিছুই গোপন করেননি। এমনকি কেন তাদেরকে শাস্তি দিতে চলেছেন সেটাও তিনি নির্দিষ্ট করে বলে দিয়েছিলেন। এখানেই আমরা তাদের প্রতি ঈশ্বরের প্রেমকে দেখতে পাই। ঈশ্বর তার শ্রেষ্ঠতম সৃষ্টি মানুষকে কোনোদিন ঘৃণা করেননি, তার পাপকেই তিনি ঘৃণা করেছেন। লক্ষণীয় বিষয় হলো, আজ থেকে 2700 বছর আগে ঈশ্বর যিশায় ভাববাদীর মাধ্যমে ইসরায়েল জাতিকে তাদের যে পাপ সম্বন্ধে অবগত করেছিলেন, আজকে আমরা সেই একই পাপ করে চলেছি। তাদের ধিক্কারজনক 6টি পাপ যে আজকের দিনে কতটা প্রাসঙ্গিক সেটা একটু চিন্তা করলেই বোঝা যায়। পৃথিবী এই 6টা পাপে সম্পূর্ণভাবে নিমজ্জিত হয়ে পড়েছে। ঈশ্বর তার বাক্যের মাধ্যমে আমাদেরকে ক্রমাগত সতর্ক করে তুলছেন। আমরা কি তার এই সতর্ক বার্তা মান্য করব এবং তার মণ্ডলীর অংশরূপে আকাশে তার সঙ্গে মিলিত হব, নাকি তার দ্বিতীয় আগমনে তার দ্বারা বিচারিত হব? আমাদেরকে সিদ্ধান্ত অবশ্যই নিতে হবে, কারণ তার আগমনের সময় সন্নিকট। আমাদের আগামী পর্বে আমরা যিশাইয়ের ভাববাদী পদে প্রতিষ্ঠিত হওয়ার বিষয়ে অধ্যয়ন করব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ দিও প্রভু, যে তোমার জীবন্ত বাক্য দ্বারা প্রতি মুহূর্তে তুমি আমাদের সচেতন করো। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে। আজকে আরেকবার তুমি সচেতন করলে যে প্রভু তুমি কিভাবে আমাদের সঙ্গে কথা বলতে চাও, কীরকমভাবে আমাদের জীবনকে দেখতে চাও। পিতাগো, যে সমস্ত বিষয়কে পিতাগো তুমি ধিক্কারজনক বলেছ, পাপস্বরূপ বলেছ, পিতাগো কীভাবে সেই সমস্ত বিষয়ের মধ্যে আমরা নিমজ্জিত, ও প্রভু এই সচেতনতা প্রকৃত অর্থে তুমি আমাদের মধ্যে নিয়ে এসো। স্বর্গীয় পিতা, আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার এই সত্যে পূর্ণ করো যে প্রভু গো, এই সকল বিষয়, এই যে ধিক্কারজনক পাপে কতটা আমরা নিমজ্জিত পিতা, যেন জীবনে আমরা তো উপলব্ধি করে পিতা গো সেইখান থেকে বেরিয়ে আসতে পারি। তোমার জীবন্ত উপস্থিতিতে, তোমার সহভাগিতায়, তোমার সান্নিধ্যে পিতা আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে প্রভু সম্পূর্ণরূপে তোমাতে নির্ভরশীল হতে সাহায্য করো। তোমার দিকে দৃষ্টি স্থির রেখে সমস্ত পাপ মন্দতা থেকে বেরিয়ে এসে তোমার গৌরব করতে সাহায্য করো। স্বর্গীয় পিতা, তোমার অনুগ্রহে পূর্ণ করো, সুস্থ রাখো, সুরক্ষিত রাখো। তোমার পবিত্র আত্মার সুরক্ষায়, সুপরিচালনায় সম্পূর্ণরূপে পিতাগো তুমি তাদেরকে ঘিরে রাখো। তোমার আশীর্বাদে পূর্ণ রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা আমাদেরকে সচেতন করেন, আর জীবনে সচেতন হওয়ার এটাই হচ্ছে সবথেকে উত্তম উপায়। আর আমার বিশ্বাস আগামী দিনেও এইভাবে আপনি আমাদের সঙ্গে এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, যখন এইভাবে ঈশ্বরের বাক্য সচেতনতার বিষয়গুলো নতুনভাবে আমাদের সামনে প্রকাশ করবে, যেন আমাদের জীবনে আমরা সচেতন হতে পারি এবং আমাদের জীবনের মধ্যে দিয়ে যেন ঈশ্বরের নাম গৌরবান্বিত হতে পারে। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন ডি, জিহুদার লোকদের। আজকের প্রশ্ন, ইসরায়েল জাতিকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? অপশন এ কৃষিক্ষেত্রের, বি দ্রাক্ষাক্ষেত্রের, সি শ্যাকুল বন, ডি পার্বত্য অঞ্চল। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।